29তম ইন্টারন্যাশনাল রাইস প্রসেসিং এক্সামিনেশন অনুষ্ঠিত হল শুক্রবার বর্ধমানের কাঞ্চননগর রথতলা কঙ্কালেশ্বর কালী মন্দিরের মাঠে। উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক আয়েশা রানী, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ আরও অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন মন্ত্রী রথীন ঘোষ বলেন, ধানের কেনাবেচা শুরু হয়ে গেছে। 70 লক্ষ টন ধান কিনবো বলে আমরা ঠিক করেছি। রাজ্য সরকারের তরফে সরকার 2300 টাকা এমএসপি করেছে। আমাদের সিপিসিতে যদি কেউ ধান দেন 20 টাকা ইনসেন্টিভ পান। টার্গেট মানেই অ্যাচিভমেন্ট নয়, তার মধ্যে একটা অঙ্ক থাকে। ধান কেনাবেচা সংক্রান্ত ব্যাপারে বর্ধমান উপস্থিত হয়ে সাংবাদিকদের এমনই জানালেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। অনুষ্ঠানের মঞ্চ থেকে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, মমতাদি মানুষের পাশে আছেন। করোনার সময় যদি খাদ্যসাথীর চাল নাই থাকতো কি অসুবিধে হতো? মানুষ দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছিল। মমতাদি খাদ্যসাথীদের চাল দিয়ে মানুষকে প্রাণে বাঁচিয়েছেন। এদিনই এই অনুষ্ঠানে 160টি স্টল বসে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা ধানের অত্যাধুনিক যন্ত্রপাতি মেশিন নিয়ে। দামের ব্যাপারটা নিয়ে বলি, এই মুহূর্তে যার জন্য হয়তো উনি প্রশ্নটা করলেন, এই মুহূর্তে তো আমাদের প্রকৃতপক্ষে সেইভাবে ধান কাটা শুরু হয়নি। আমাদের 5% কম এরিয়ায় আউশ হয়, সেটাও এবারে দেরি হয়েছে। ধান যখন উঠবে তখন কিন্তু এই যে দাম বাড়ার কথা, এটা বেশিরভাগই হচ্ছে সরু চালের যে হয় সেই ধানের দাম বেড়ে গেছে। এই আশায় যে এক্ষুনি প্রচুর চাহিদা বাড়বে, কিন্তু ধান উঠলে 23 টাকা কেজি দরে যে দাম ঠিক হয়েছে সেটা অত্যন্ত আকর্ষণীয় দাম। এবং যদি সরাসরি সিপিসিতে নিয়ে যাওয়া যায় তাহলে 23 টাকা 20 পয়সা পাবে। এতে কোনো আমরা তো আমি বললাম যে কৃষকরা কবে তার ধান দেবে সেই শিডিউলিংটা ওনারাই করছেন, যে আমি 6 তারিখে মাল দিতে আসবো, সেই 6 তারিখেই ওনার ধান নেওয়া হবে। অর্থাৎ লাইন দেওয়ারও কোনো কোশ্চেন নেই, কিছু দেওয়ার কোনো কোশ্চেন নেই। এটা উনি বলেছেন, আমরা সেইটা বললাম যে আমরা এবারে কি সিস্টেমে তো প্রক্রিয়া যেমন এক্সপো হচ্ছে, সেই এক্সপোতে কেন হচ্ছে যে আধুনিক কিছু জানা যায়, তেমনি একইভাবে যাতে এই ব্যবস্থাটা পরিবর্তন ঘটে। উনি হয়তো একটা সময় দেখেছেন, কিন্তু এখন আর কিন্তু এই সুযোগ কারোর কাছে নেই। আপনি ওই এলাকায় পানাগাড়ি এসডিও ছিলেন, তাই তো নাকি? আপনি তো ওইদিকটা ভালো চেনেন, ওখানকার সমস্যাটা প্রায় হয় খবর আছে। আবার এই সমস্যা তৈরি করার সমস্যা লোক, সেগুলো সবটাই দেখলে ভালো লাগবে। আমি আর বেশি বলবো না, অতিরিক্ত বলে ফেললাম, আমি দুঃখিত, ক্ষমা চাইছি। কিন্তু আমি মনে করেছি মমতাদি মানুষকে বাঁচিয়েছে। করোনার সময় মনে আছে, করোনার সময় যদি খাদ্যসাথীর চাল না থাকতো, মানুষ কি দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছিল। মমতাদি খাদ্যসাথী চাল মানুষকে কিন্তু প্রাণে বাঁচিয়েছিল। অন্তত আজকেও খানাভাত, আলু সেদ্ধ। আর আমার বর্ধমান জেলায় গোবিন্দভোগ যখন 30 রপ্তানি হয়, আমরা গর্ব অনুভব করি না? প্রতিটা প্রাইস দেখবেন গোবিন্দভোগের মেলা চাষে। আর গোটা রায়না ওদিকে গেলে তো আমি কোথায় আছি ভেবে খাই না, গাড়িতে গেলেই শুধু গোবিন্দভোগের ধানের বঙ্গসূচি, এটা কিন্তু দেয় না। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।